সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের আজকের দেববাণী পাঠ এবং আলোচনার ক্লাস শুরু করছি। বিশ্বচার্যং জগৎবন্দং বিবেকানন্দ রূপিণং বীরেশ্বরাদেশমুৎপন্যং সপ্তর্ষি মণ্ডলাগতম জ্ঞান ভক্তি প্রদাতারং পদ্যাক্ষগৌর বিগ্রহম ध्येयो देवं ज्योतिपुञ्जं लोककल्याणकारिणं परतत्ते सदानीन रामकृष्ण समग्र यो धर्म स्थापनरतो वीरैशंतं नमाम्यहं वीरैशंतं नमाम्यहं रामकृष्ण प्रणमाम्यहम्। দেববাণী পাঠ এবং আলোচনা আমাদের চলছিল শুক্রবার 19শে জুলাই। এই দিনটির প্রথমের আলোচনা এবং স্বামীজির পথ নির্দেশ, প্রথম প্যারাগ্রাফ আমাদের পড়া হয়েছিল। আজকে দ্বিতীয় থেকে শুরু হবে। স্বামীজি বলছেন, সত্য শব্দ সৎ থেকে এসেছে। যা সৎ অর্থাৎ আছে, যেটি অস্থিরূপে সেটি সত্য। আমাদের বর্তমান দৃষ্টি থেকে এই জগৎ প্রপঞ্চ ইচ্ছা ও জ্ঞান শক্তির প্রকাশ বলে বোধ হচ্ছে। আমাদের কাছে আমাদের অস্তিত্ব যতটুকু সত্য, তার নিজের কাছে সগুণ ঈশ্বরের অস্তিত্ব ততটুকু সত্য, তদপেক্ষা অধিক সত্য নয়। এখানে স্বামীজি বলছেন, সত্য শব্দ এটি এসেছে সৎ থেকে, সৎ শব্দটি থেকে এটি এসেছে। যা সৎ অর্থাৎ আছে, যেটি অস্থি স্বরূপ সেটি সত্য। এখন আছে বলতে আমরা জাগতিক দৃষ্টিতে অনেক কিছুই আমাদের কাছে আছে। আমাদের কাছে চারিদিকে গাছপালা, মাঠ ঘাট, মানুষ, জীব জন্তু সবকিছুই আমরা জাগতিক চোখে দেখছি। আর দেখছি বলেই এগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো সত্য, জগৎ সত্য বলে মনে হচ্ছে। তারপর স্বামীজি বলছেন, আমাদের বর্তমান দৃষ্টি থেকে এই জগৎ প্রপঞ্চ ইচ্ছা ও জ্ঞান শক্তির প্রকাশ বলে বোধ হচ্ছে। অর্থাৎ আমাদের এই জগৎ প্রপঞ্চটাকেও মনে হচ্ছে যেন এটাই সত্য, কারণ আমরা ইন্দ্রিয় দ্বারা তা উপলব্ধি করতে পারছি। পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা আমরা ঘ্রাণ, আমরা স্পর্শ, আমরা স্বাদ, আমরা দৃশ্য, আমরা শ্রব্য বস্তুগুলোকে শুনতে পাচ্ছি। তাই এগুলিকে মনে হচ্ছে যে জ্ঞান শক্তির প্রকাশ বোধ হচ্ছে। আমাদের কাছে আমাদের অস্তিত্ব যতটুকু সত্য, তার নিজের কাছে সগুণ ঈশ্বরের অস্তিত্ব ততটুকু সত্য, তদপেক্ষা অধিক সত্য নয়। এবার বলছেন যে আমরা আমাদেরকে, এই যে আমি আছি, আমি কথা বলছি, আমি শুনছি, আমি গরম অনুভব হচ্ছে, আমার ঠান্ডা অনুভূত হচ্ছে, এই যে বোধ, এই বোধটা অর্থাৎ আমি আছি, এই বোধ।
আমি আছি এই বোধের সঙ্গে ঈশ্বর আছেন এই বোধটাও ততটুকু সত্য যতটুকু আমি বোধটুকু সত্য। তারপর বলছেন, আমাদের রূপ যেমন দেখা যায় ঈশ্বরকেও তেমনি সাকার ভাবে দেখা যেতে পারে। এটি একটি যেন অদ্ভুত আশার বাণী স্বামীজির মুখে আমরা শুনতে পেলাম। যেমন আমি আমার রূপ দেখতে পাই, জগতের নানান জাগতিক বস্তু যা ইন্দ্রিয় দ্বারা আমরা উপলব্ধি করতে পারছি, অনুভব করতে পারছি, সেগুলো যেমন দেখতে পাই, বলছেন যে ঈশ্বরকেও আমরা ঠিক সেইভাবে সাকার ভাবে দেখা যেতে পারে। মানুষ হিসেবে আমাদের একটি ঈশ্বরের প্রয়োজন, আত্মস্বরূপে আমাদের ঈশ্বরের প্রয়োজন থাকে না। এটি একটি খুব ইম্পর্টেন্ট এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমাদের এটি ভালো করে বোঝা প্রয়োজন। অর্থাৎ স্বামীজি বলছেন, যতক্ষণ আমরা নিজেদেরকে মানুষ বলে মনে করছি, ততক্ষণ খুঁটি হিসেবে ধরার জন্য নিজের থেকে পৃথক অনন্ত শক্তির অধিকারী একজন ঈশ্বরকে আমাদের প্রয়োজন, যাকে কেন্দ্র করে বা যাকে ধরে জীবনটা কাটিয়ে দিতে পারবো, অথবা জীবনটা কাটিয়ে যাওয়ার শক্তি যোগাবেন তিনি। সেই ঈশ্বরের আমাদের প্রয়োজন। অর্থাৎ তিনি কিন্তু আমার থেকে পৃথক। তিনি দেবী হতে পারেন, তিনি দেবী মূর্তি হতে পারেন, তিনি দেবতার মূর্তি হতে পারেন, তিনি পুরুষ রূপী হতে পারেন, তিনি প্রকৃতি রূপী হতে পারেন, কিন্তু তিনি আমার থেকে পৃথক। তাই আমরা কখনো কেউ মাতৃ সাধনা করি, নিজের থেকে পৃথক তাকে ভেবে ঈশ্বরকে মাতৃরূপে বন্দনা করি, কখনো তাকে আমরা পিতৃরূপে বন্দনা করি, কখনো নিজের থেকে পৃথক নানান রূপে আমরা তার রূপ কল্পনা করে তাকে বন্দনা করি। অর্থাৎ তিনি আমার থেকে আলাদা এবং তিনি অনেক বেশি শক্তিশালী। বিশ্ব চরাচর যার অঙ্গুলি হিলনে চলেন, তিনি সেই। তিনি কখনো কালী, কখনো কৃষ্ণ, কখনো যিশু, কখনো ঈসা, মুসা, শ্রীকৃষ্ণ, বলছেন না কবি। কিন্তু স্বামীজি তারপরেই বলছেন, যেই মুহূর্তে আত্মস্বরূপে আমাদের ঈশ্বরের প্রয়োজন হয় না, যেই মুহূর্তে মনে হয় বা যেই মুহূর্তে সাধক বা সাধিকার রিয়েলাইজেশন হয়, সোহম, আমি তিনি, আমার যিনি আরাধ্য তিনি আমার থেকে পৃথক নন, আমি তিনি, তখন কিন্তু পৃথক ঈশ্বরের প্রয়োজন হয় না। কারণ তখন সাধক বা সাধিকা তার হৃদয়েই অধিষ্ঠান করে আছেন, তার পরম আরাধ্য বা আরাধ্যাকে উপলব্ধি করতে পারেন। তাই তখন স্বামীজি বলছেন, আলাদা করে ঈশ্বরের রূপ বা ঈশ্বরের প্রয়োজন হয় না, কারণ তখন সাধক বা সাধিকা আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন। তারপর একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন স্বামীজি, বলছেন, সেই জন্যই শ্রীরামকৃষ্ণ সেই জগৎ জননীকে সদা সর্বদা তার কাছে বর্তমান দেখতেন। তার চারপাশে অন্যান্য সকল বস্তু অপেক্ষায় তাকেই বেশি বাস্তব বলে দেখতেন, কিন্তু সমাধি অবস্থায় তার আত্মা ব্যতীত আর কিছুর অনুভব থাকতো না। সেই সগুণ ঈশ্বর ক্রমশ আমাদের কাছে এগিয়ে আসতে থাকেন। শেষে তিনি যেন বলে যান, তখন ঈশ্বরও থাকেন না, আমিও থাকি না, সব সেই আত্মায় লীন হয়ে যায়। স্বামীজি বলছেন যে ঠাকুর যখন মা মা বলে পাগল হয়ে যাচ্ছেন, মা মা বলে নিজেকে নানান জায়গায় নিজে ছুটে বেড়াচ্ছেন, কখনো গঙ্গার ঘাটে, কখনো দক্ষিণেশ্বরের চাতালে, কখনো ভবতারিণী মন্দিরে পাগল হয়ে যাচ্ছেন, মা এই একটি বার তুই দেখা দে। কখনো তিনি
রাধা রূপে শ্রীকৃষ্ণ, ঈশ্বর নিজেকে রাধা ভেবে শ্রীকৃষ্ণ রূপে মা কালীকে সাধনা করছেন, কখনো নিজেকে হনুমান মনে করে রামচন্দ্রের সাধনা করছেন। সবটাই কিন্তু সেই আত্মা এবং পরমাত্মার মধ্যে যে সম্পর্ক তারই প্রকাশ। কিন্তু যেই মুহূর্তে ঠাকুর, স্বামীজি বলছেন, যেই মুহূর্তে ঠাকুর সমাধিতে যাচ্ছেন, সেখানে কিন্তু মা ভবতারিণী এবং ঠাকুর মিলেমিশে একাকার। সেখানে কিন্তু তখন আর মা ভবতারিণীকে তিনি খুঁজছেন না, কারণ তখন তিনি স্বয়ং ভবতারিণী হয়ে গেছেন। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর আমরা এই ঘটনাটি অনেকেই জানি। মা কেঁদেছিলেন যে মা কালী তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে, ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরকে বলেছিলেন মা কালী তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে। যেই মুহূর্তে, সেটাই বলছেন যে যেই মুহূর্তে তিনি সমাধি অবস্থায় যাচ্ছেন, সেই মুহূর্তে কিন্তু পৃথক অনুভূতি আর নাই। তখন ঠাকুর এবং মা ভবতারিণী মিলেমিশে একাকার। সেই সগুণ ঈশ্বর ক্রমশ আমাদের কাছে এগিয়ে আসতে থাকেন এবং বলছেন যে তিনি প্রত্যেকের ক্ষেত্রেই, ঠাকুর সেটা দেখিয়ে দিয়ে গিয়েছেন, স্বয়ং ভগবান আমাদের কাছে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে ভক্ত যখন ভগবানময় হয়ে যায়, তখন ভক্ত আর ভগবানের কোনো পৃথক ভাব থাকে না। তখন ভক্তই ভগবান, ভগবানই ভক্ত। এই ঠাকুরের কথায় আছে, কথামৃতে উল্লেখ আছে, রামচন্দ্র হনুমানজিকে জিজ্ঞেস করছেন যে তুমি আমাকে কিভাবে দেখো। হনুমানজি বলছেন যে কখনো দেখি তুমি প্রভু আর আমি তোমার দাস, আর কখনো দেখি যখন সমাধিতে থাকি তখন দেখি তুমি আমি, আমি তুমি, মিলেমিশে একাকার হয়ে যায়। তখন স্বামীজি সেই অবস্থার কথা এখানে বলছেন এবং বলছেন যে সেই সগুণ ঈশ্বর ক্রমশ আমাদের কাছে এগিয়ে আসতে থাকেন। প্রত্যেকের ক্ষেত্রেই এটা হওয়া সম্ভব এবং শেষে তিনি যেন বলে যান। অদ্ভুত একটা উদাহরণ দিচ্ছেন, তিনি যেন বলে যান। তখন ঈশ্বরও থাকেন না, আমিও থাকে না, সব সেই আত্মায় লীন হয়ে যায়। অর্থাৎ তিনি যেন এগিয়ে আসছেন তার একটি নির্দিষ্ট নাম, নির্দিষ্ট কায়া, নির্দিষ্ট একটা পরিধি নিয়ে। যিনি শ্রীকৃষ্ণের উপাসনা করেন, তিনি সেই সাধক হয়তো বা সাধিকা উপলব্ধি করছেন বা দেখছেন ভাবচক্ষে যে শ্রীকৃষ্ণ তার দিকে এগিয়ে আসছেন। যিনি মা কালীর আরাধনা করেন, তিনি হয়তো দেখছেন মা কালী রূপে তার দিকে এগিয়ে আসছেন। এবং সেই এগিয়ে আসতে আসতে তখন একটা সময় যেন সেই নাম রূপের পরিসীমা আর থাকছে না, ঠিক গলে যাচ্ছেন। যেন অদ্ভুত একটা উদাহরণ দিন, গলে যাচ্ছেন। গলে গিয়ে, গলে কোথায় যাচ্ছেন? আমাতে মিশছেন না, সেখানে আমিও যেন গলে গেছি এবং সেই গলে গিয়ে একে অপরের সাথে যেন মিশে যাচ্ছে। আমিও থাকে না বলছেন, সব সেই আত্মায় লীন হয়ে যায়। এরপর স্বামীজি বলছেন চেতনার বোধ একটা বন্ধন। সৃষ্টি দেখে স্রষ্টার কল্পনা রূপ একমত আছে। তাতে রূপাদি সৃষ্টির পূর্বে বুদ্ধির অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়, কিন্তু বুদ্ধি যদি কিছুর কারণ হয় তবে তা আবার অপর কিছুর কার্যস্বরূপ। একেই বলা হয় মায়া। ঈশ্বর আমাদের সৃষ্টি করেন, আবার আমরা ঈশ্বরকে সৃষ্টি করি, এই হলো মায়া। সর্বত্র এই রূপ চক্রগতি দেখা যায়। মন দেহ সৃষ্টি করছে, আবার দেহ মন সৃষ্টি করছে। ডিম থেকে পাখি, আবার পাখি থেকে ডিম। গাছ থেকে বীজ, আবার বীজ থেকে গাছ।
এই জগৎ প্রপঞ্চ একেবারে বৈষম্যপূর্ণ নয়, আবার পুরোপুরি সমভাবাপন্নও নয়। মানুষ স্বাধীন, তাকে এই দুই ভাবে উপরে উঠতে হবে। এই দুটোই নিজ নিজ প্রকাশ ভূমিতে সত্য বটে, কিন্তু সেই যথার্থ সত্য, সেই অস্থি স্বরূপকে লাভ করতে হলে আমরা এখন যা কিছু অস্তিত্ব, ইচ্ছা, চেতনা করা যাওয়া জানা বলে জানি, সে সব অতিক্রম করতে হবে। বলছেন চেতনার বোধ একটা বন্ধন। কি চেতনার বোধ? আমি চেতনা, আমি, আমার এটা দেহ, আমার এইটা পরিচয়, আমার একটা নাম আছে, এই চেতনা, এই চেতনাটা বলছেন একটা বন্ধন। কেন এই চেতনাটার বন্ধন? কারণ যখনই এই চেতনা আসে, আমি অমুক, আমি ভারতীয়, আমি টিচার, আমি ডাক্তার, আমি পুরুষ, আমি নারী, এইগুলো একটি বন্ধনের মধ্যে আমরা নিজেদেরকে ফেলে দিই এবং এই পরিসীমার বাইরে আমরা নিজেদেরকে আর দেখতে কিন্তু পছন্দ করি না। অর্থাৎ এই নাম রূপাদি গুলোকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে যে বিষয়টি বা যেটি পড়ে থাকে সেটি প্রকৃত আমি, কিন্তু তার বাইরে গিয়ে আমরা নিজেদেরকে দেখব, এটা কিন্তু ঠিক আমাদের পছন্দের নয়। তাই বলছেন এটাও একটা বন্ধন, কারণ এটার দ্বারা আমরা নিজেকে নিজের চেনার চেষ্টা করি। আমি কে? না অমুক। আমি কি? না আমি ভারতীয়। আমি কি? না আমি ডাক্তার। আমি কি? না আমি ইঞ্জিনিয়ার। একটা সময় নিজেকেই নিজে চিনতে গেলে যেন এই নাম রূপের ওপর ভরসা করতে হয়। সেটিকেই স্বামীজি বলছেন একটি বন্ধন। সৃষ্টি দেখে স্রষ্টার কল্পনারূপ এক মত আছে, তাতে রূপাদি সৃষ্টির পূর্বে বুদ্ধির অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়। বলছেন সৃষ্টি দেখে স্রষ্টার কল্পনা। গেলাম আমরা হয়তো, সেখানে অপূর্ব সুন্দর একটি পেন্টিং দেখা গেল, একটি আঁকা কোন চিত্র দেখতে পেলাম, এবং সেই চিত্রটা দেখেই মনে হলো আহা, যিনি এটি এঁকেছেন তার কি কনসেপ্ট, তার কি অসাধারণ প্রতিভা, তার উপর যেন মা সরস্বতীর আশীর্বাদ একেবারে ঝরে ঝরে পড়ছে। অর্থাৎ ওই আঁকাটা দেখে বা চিত্রটি দেখেই আমরা সেই স্রষ্টার কল্পনা করতে শুরু করে দিলাম। সেটিকে একটি মত বলছেন স্বামীজি, বলছেন এটি একটি মত আছে এই দেখে স্রষ্টার কল্পনা করা। তাতে রূপাদি সৃষ্টির পূর্বে বুদ্ধির অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়। অর্থাৎ এই যে চিত্রটা এঁকেছেন, এবং এই চিত্রটা প্রথমে যিনি এঁকেছেন তার মানসপটে ভেসে উঠেছে, তারপর তিনি এই চিত্রটা ক্যানভাসে বা কাগজে এঁকেছেন, এরকম একটা বিষয়। কিন্তু বুদ্ধি যদি কিছুর কারণ হয়, তবে তা আবার অপর কিছুর কার্যস্বরূপ। এই যে কারণ, তার মানসপটে এই ছবিটা ভেসে উঠেছে, এটি যদি কারণ হয়, তার এর আগে একটা কার্য কিছুই আছে নিশ্চয়ই। সেই কার্যটা কি হতে পারে? হয়তো তিনি এর আগে কার্য করতে গিয়ে ওই দৃশ্যটা ওনার খুব ভালো লেগেছিল, অথবা যেখানে অঙ্কন প্রদর্শনীটা হচ্ছে সেখান থেকে হয়তো তাকে একটি টপিক দেওয়া হয়ে গিয়েছিল, তুমি এই টপিকের ওপর আপনি আঁকবেন, ইত্যাদি ইত্যাদি। তাই বলছেন যে যখনই কোনো কারণ খুঁজে পার করতে হয়, তখন তার পেছনে একটি কার্যস্বরূপ এসে যায়, একেই বলে মায়া। অর্থাৎ এই যে কার্য কোনো কিছুর পেছনে যখন কোনো কারণ খোঁজা যায়, তার পেছনেও একটি কারণ থাকে, কার্য থাকে, আবার সেই কার্যটির পেছনেও আবার একটি কারণ থাকে। এই যে পদ্ধতিটিকে স্বামীজি বলছেন এটি মায়া। ঈশ্বর আমাদের সৃষ্টি করেন, আবার আমরা ঈশ্বরকে সৃষ্টি করি। অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি বা ঈশ্বরকে বন্দনা করার জন্য আমরা তাকে পৃথক পৃথক রূপ দান করি নিজের মনের মতো করে। কখনো মৃন্ময়ী, কখনো ধাতব, কখনো কাষ্ঠ,
ইত্যাদি দ্বারা আমরা তাদের রূপ দান করি। ঈশ্বরকে তৈরি করি মানে রূপ দান করি, এবং সেই রূপের উপর আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের ভক্তি সেই তার চরণে অর্পণ করি। কিন্তু একটা রূপের প্রয়োজন হয়। নিরাকার যারা সাধনা করেন সেক্ষেত্রেও হয় একটি প্রদীপের শিখা, অথবা একটি গ্রন্থ, অথবা একটা স্তম্ভ ইত্যাদিগুলো লক্ষ্য করা যায়। তাই বলছেন একেই বলা হয় মায়া। ঈশ্বর আমাদের সৃষ্টি করেন, আবার আমরা ঈশ্বরকে সৃষ্টি করি, এই হলো মায়া। সর্বত্র এইরূপ চক্রগতি দেখা যায়। মন দেহ সৃষ্টি করছে, আবার দেহ মন সৃষ্টি করছে। অর্থাৎ দেহ মন সৃষ্টি করছে। মনে আমরা ভাবি দেহটা যেভাবে চালিত হচ্ছে, দেহ যদি সুস্থ মনও সুস্থ, আবার দেহটা যদি অসুস্থ তখন মন অসুস্থ হয়ে পড়ছে। কখনো কখনো মন অসুস্থ, মনে হচ্ছে কি অসুস্থ, এখানে এই হয়েছে সেখানে সেই হয়েছে, শরীরটা ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে দেহটা অসুস্থ হয়ে পড়লো। এইরকম নানান ধরনের চক্রকারে ঘুরছে স্বামীজি বলছেন। তারপর বলছেন সর্বত্র এইরূপ চক্রগতি দেখা যায়। মন দেহ সৃষ্টি করছে, আবার দেহ মন সৃষ্টি করছে। ডিম থেকে পাখি, আবার পাখি থেকে ডিম। এই যে পৃথিবীতে যে নিয়মটা চলেছে, স্বামীজি বলছেন গাছ থেকে বীজ, আবার বীজ থেকে গাছ। জগৎ প্রপঞ্চ একেবারে বৈষম্যপূর্ণ নয়। অর্থাৎ এই যে নিয়ম, এই নিয়ম কিন্তু বৈষম্যের দেখাচ্ছে না, দেখাচ্ছে এর মধ্যে একেবারে সমভাবাপন্নতা। আবার কোথাও কোথাও দেখাচ্ছেন জগতে কোথাও কোথাও সেখানে সমভাবাপন্নতা নেই। এই নিয়মের যেন কোথাও কোথাও আবার বৈষম্যতাও দেখা দিচ্ছে। মানুষ স্বাধীন, তাকে এই দুই ভাবের উপরে উঠতে হবে, অর্থাৎ এই বৈষম্য এবং সমভাবাপন্নতা, এই দুটোই নিজ নিজ প্রকাশ ভূমিতে সত্য বটে, কিন্তু সেই যথার্থ সত্য সেই অস্থি স্বরূপকে লাভ করতে গেলে আমরা এখন যা কিছু অস্তিত্ব, ইচ্ছা, চেতনা, করা, যাওয়া, জানা বলে জানি, সে সব অতিক্রম করতে হবে। অর্থাৎ প্রকৃত সত্য জানার জন্য বলছেন যে অস্তিত্ব, ইচ্ছা, চেতনা, এই সকল কিছুর পারে যেতে হবে। জাগতিক যেগুলোকে আমরা সাধারণত ইচ্ছা, সাধারণত আমাদের ভালো লাগা, মন্দ লাগা, অস্তিত্ব বলে মনে করছি, তা অতিক্রম করা প্রয়োজন। পৃথক বা স্বতন্ত্র একটি ধারণা তৈরি করা প্রয়োজন। তারপর বলছেন জীবাত্মার প্রকৃত ব্যক্তিত্ব নেই, ওটা মিশ্র বস্তু হলে তো কালে 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 খণ্ড খণ্ড হয়ে নষ্ট হয়ে যাবে। যাকে আর কোনরূপ বিশ্লেষণ করা যায় না, কেবল সেই বস্তুই অমিশ্র, এবং কেবল সেটি সত্য স্বরূপ, মুক্ত স্বভাব, অমৃত আনন্দ স্বরূপ। এই ভ্রমাত্মক সত্য স্বাতন্ত্র্যকে রক্ষা করবার জন্য যত চেষ্টা সবই বাস্তবিক পাপ, আর ওই স্বাতন্ত্র্যকে নাশ করবার সমুদয় চেষ্টাই ধর্ম বা পুণ্য। বলছেন এই যে অস্থি স্বরূপকে লাভ করতে হলে আমরা যা কিছু অস্তিত্ব, ইচ্ছা, চেতনার এর পারে যাওয়া প্রয়োজন। আর জীবাত্মার প্রকৃত ব্যক্তিত্ব নেই, অর্থাৎ জীবাত্মার আলাদা কোনো অস্তিত্বর কথা স্বামীজি স্বীকার করছেন না। ওটা মিশ্র বস্তু বলে তো কালে কালে খণ্ড হয়ে নষ্ট হয়ে যাবে। জীবাত্মা বলছেন মিশ্র বস্তু দিয়ে তৈরি, আমাদের মনটাও তাই, বস্তু খণ্ড খণ্ড অভিজ্ঞতা, খণ্ড খণ্ড শিক্ষা, খণ্ড খণ্ড চেতনা দ্বারা মন তৈরি। আমাদের শরীরটিও তাই, সেটিও খণ্ড খণ্ড বস্তু দিয়ে তৈরি, পঞ্চভূত, 5টা ভূত দিয়ে তৈরি। সমগ্র জগৎটাও সেই 5টা ভূত দিয়েই তৈরি।
তাই যেগুলি খণ্ড খণ্ড বস্তু দিয়ে তৈরি তা কখনো সত্য হতে পারে না। সত্য কি? যা অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং, যা অখণ্ড তাই এক এবং একমাত্র সত্য, অর্থাৎ ব্রহ্ম। যাকে অগ্নি দগ্ধ করতে পারে না, যাকে জল সিক্ত করতে পারে না, যাকে কোনো তরবারি খণ্ডিত করতে পারে না, কোনো রজ্জু বদ্ধ করতে পারে না, তাই হলো ব্রহ্ম। কারণ সেটি এক অখণ্ড মণ্ডলাকার। তারপর বলছেন, যাকে আর কোন রূপে বিশ্লেষণ করা যায় না, কেবল সেই বস্তুই অমিশ্র, কেবল সেটি আত্মস্বরূপ, মুক্ত স্বভাব, অমৃত ও আনন্দ স্বরূপ। এই ব্রহ্মাত্মক স্বাতন্ত্র্যকে রক্ষা করবার জন্য যত শেষ চেষ্টা সবই বাস্তবিক পাপ, আর এই স্বাতন্ত্র্যকে নাশ করবার সমুদয় চেষ্টাই ধর্ম বা পূর্ণ। স্বাতন্ত্র্য মানে আমিত্বের কথা বলছেন, জগৎ সংসার এবং আমি, এই স্বাতন্ত্র্য ভাব, জগৎ সংসার, আমি এবং আমার ঈশ্বর, বা জীবাত্মা এবং পরমাত্মা। জীবাত্মার যে আমিত্ববোধ, এই আমিত্বটাকে বজায় রাখাটাকেই স্বামীজি বলছেন পাপ। আর এই আমিত্বকে পরমাত্মার সঙ্গে লীন করে দেওয়াই হলো ধর্ম বা পুণ্য। এই জগতে সবকিছুই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এই স্বাতন্ত্র্যকে ভাঙবার চেষ্টা করছে। চারিত্রান্বিতির ভিত্তি হচ্ছে মরালিটির ভিত্তি হচ্ছে এই পার্থক্য জ্ঞান বা ভ্রমাত্মক স্বাতন্ত্র্যকে ভাঙবার চেষ্টার কারণ এটি সকল প্রকার পাপের মূল। চারিত্রনীতি আগে থেকেই রয়েছে, ধর্ম শাস্ত্র ওই নীতি পরবর্তীকালে বিধিবদ্ধ করেছে মাত্র। প্রথমে সমাজে নানাবিধ প্রথা স্বভাবতই উৎপন্ন হয়ে থাকে, সেগুলো ব্যাখ্যা করার জন্য পরে পুরাণের উৎপত্তি। যখন ঘটনাসমূহ ঘটে যায় তখন সেগুলো যুক্তি বিচারের চেয়ে উচ্চতর কোনো নিয়মেই ঘটে থাকে। যুক্তি বিচারের আবির্ভাব হয় পরে এইগুলি বোঝবার চেষ্টায়। যুক্তি বিচারের কোনো কিছু ঘটাবার শক্তি নেই, এ যেন ঘটনা গুলি ঘটে যাবার পরে সেগুলি জাবর কাটা। যুক্তি তর্ক যেন মানুষের কার্যকলাপের ঐতিহাসিক দিক। অর্থাৎ স্বামীজি এখানে বলতে চাইছেন যে এই জগতে সবকিছুই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ওই আমিত্বটাকে, ব্যক্তি আমিকে সার্বিক আমিতে পরিণত করার একটা চেষ্টা। ব্যক্তি আমিকে ভেঙে ফেলে সার্বিক আমিতে মিলিয়ে দেওয়ার চেষ্টা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে হয়ে চলেছে। চারিত্র নীতি অর্থাৎ মোরালিটির ভিত্তি হচ্ছে পার্থক্য জ্ঞান বা ভ্রমাত্মক স্বাতন্ত্র্যকে ভাঙবার চেষ্টা। অর্থাৎ জগৎ, আমি, ঈশ্বর, জীবাত্মা, পরমাত্মা প্রত্যেকটা স্বাতন্ত্র ভাবকে ভেঙে ফেলে অথবা তার সীমাবদ্ধতাটাকে ভেঙে ফেলে সার্বিকতায় তাকে উপনীত করা। এবং এটি কারণ হচ্ছে যে এই যে সকলের থেকে নিজেকে পৃথক বা স্বাতন্ত্র বোধ, এটি একটি পাপের মূল কারণ বলে উল্লেখ করা হয়। চরিত্র নীতির আগে থেকেই রয়েছে, ধর্মশাস্ত্র এই নীতি একটি নিয়ে প্রথার কথা বলছেন, সেটি ধর্মশাস্ত্রে ঢুকানো হয়েছে। প্রথমে সমাজে নানাবিধ প্রথা স্বভাবতই উৎপন্ন হয়, সেগুলি ব্যাখ্যা করার জন্য পরে পুরাণের উৎপত্তি। নানান রকমের প্রথা উৎপন্ন হওয়ার পর সেগুলি কি, অর্থাৎ সেটার আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দিক বা বৈজ্ঞানিক ভিত্তি কি আছে, সেগুলি আলোচনা বা সেগুলোকে বোঝানোর জন্য পরে পুরাণ এবং শাস্ত্রাদির উৎপত্তি ঘটেছে। যখন ঘটনাসমূহ ঘটে যায় তখন সেগুলি যুক্তি বিচারের চেয়ে উচ্চতর কোনো নিয়মেই ঘটে থাকে। কোন একটি ঘটনা ঘটলো, তখন তাকে যুক্তি বা তর্ক দ্বারা বিচারের হবে বা করার পর সেটা ঘটে না, সেটা ঘটে যায়।
কিন্তু পরবর্তী সময়ে যুক্তি বিচারের আবির্ভাব হয় সেই ঘটনাটিকে বোঝবার জন্য। যুক্তি বিচারের কোনো কিছু ঘটাবার শক্তি নেই। কোনো যুক্তি দিয়ে কোনো কিছু বললাম যে এটাই হওয়া উচিত, কারণ এটা এটা এটা, তাতে কোনো কিছু ঘটে না। কিন্তু ঘটে যাওয়ার পর সেটির বিশ্লেষণ করলে বোঝা যায় এই কারণে সেটি ঘটেছে। এ যেন ঘটনাগুলি ঘটে যাওয়ার পরে সেগুলি জাবর কাটা, অর্থাৎ কোনো একটি, যেমন নিউটন গাছের আপেল গাছের তলায় বসেছিলেন, তিনি যখন বসেননি তখনও গাছ থেকে আপেলগুলো নিচে মাটিতে পড়তো, তিনি যখন বসলেন তখনও পড়তো। কিন্তু যখন আপেলগুলো গাছের ডালে রয়েছে তখন আইজ্যাক নিউটনের একবারও কিন্তু মনে হয়নি যে সেগুলো গাছের ডালে ঝুলে আছে কেন, অথবা পড়ার আগে পর্যন্ত তার মনে হয়নি যে এটি পড়ছে কেন সেটি নিয়ে বিচার করা প্রয়োজন। কিন্তু যখনই তার কোলের কাছে দুটি ছোট্ট ছোট্ট মিষ্টি লাল লাল আপেল এসে পড়লো, তখন তার মনে হলো যে গাছ থেকে আপেলগুলো নিচেই কেন পড়লো, ওপরে কেন উঠে গেল না। তখন তিনি সেই বিষয়টিকে নিয়ে বিশ্লেষণ শুরু করলেন। তিনি যতদিন বিশ্লেষণ করেনি ততদিন কি তাহলে মাধ্যাকর্ষণ ছিল না? ছিল তো, কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পর বিশ্লেষণ হলো এবং একটা জায়গায় পৌঁছানো গেল মাধ্যাকর্ষণ আছে বলেই আপেলগুলো নিচে পড়েছে। মাধ্যাকর্ষণ যিনি দিয়েছেন পৃথিবীর বুকে, তার তো এটা অনেকদিন আগে থেকেই পরিকল্পনা ছিল, তাই তিনি মাধ্যাকর্ষণ দিয়েছেন। আমরা পরবর্তী ক্ষেত্রে সেটি আলোচনা করে নিজেদের সুবিধে বোঝার জন্য একটা জায়গায় উপনীত হলাম মাত্র। সেটাই স্বামীজি বলছেন, এটা যেন জাবর কাটা। যুক্তি তর্ক যেন মানুষের কার্যকলাপের ঐতিহাসিক দিক, অর্থাৎ যুক্তি তর্ক যেন মানুষের কার্যকলাপ যেটা হয়ে গেছে সেটিকে ইতিহাস করে যেন বইয়ের পাতায় থাকে এবং পরবর্তী মানুষ যেন সেটির থেকে অভিজ্ঞতা নেয়, সেটির একটি দিক, এছাড়া কিছুই নয়। আজ এই পর্যন্ত। যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারো। মাতাজি প্রণাম। প্রণাম। আচ্ছা মাতাজি, একটা প্রশ্ন ছিল, মানে যে কনটেক্সট আমি শুনি যে মা বলেন না যে দোষ দেখবে না কারুর, না দোষ দেখবে না কারুর, নিজেরই দোষ দেখবে, হ্যাঁ না? এরকম একটা লাইন আছে না, কারুর দোষ দেখবে না নিজেরই দোষ দেখবে। কিন্তু এটা প্র্যাকটিক্যাল জীবনে কতটা অ্যাপ্লিকেবল? মানে আমি যদি একদম লিটারালি ফলো করি তাহলে তো হচ্ছে না, মানে আমি তো করতে পারছি না। পুরোটা অ্যাপ্লিকেবল। কেমনি? যদি শান্তি, মা বলছেন যদি শান্তি চাও মা, দোষ কারোর দোষ দেখবে না, দোষ দেখবে নিজের, জগৎ পর নয়, জগৎ তোমার। যদি শান্তি চাও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমনি কার্যক্ষেত্রে তো দোষ যেগুলো হচ্ছে সেগুলোকে যদি আমরা এখন ওগুলোকে দোষের ক্যাটাগরিতে ধরি না, ধরো আমার মতন ফেভারিট কথা হলো না, ধরো দোষের ভুলের, হ্যাঁ তো ওখানে দোষ দেখবো না, ভুলের ক্যাটাগরিতে ধরো ভুল করেছে, দোষ। হ্যাঁ তো ভুল, আচ্ছা তো ভুল করছে তো সেটা দোষ নয় না? আচ্ছা হ্যাঁ, তো আমরা ওখানেই কনফিউজ হয়ে যাই, ভুল আর দোষ দুটোর মধ্যে। দোষ তখন দোষ হয় তখন সেটা নিজে থেকে করা দোষ, জেনে শুনে দোষ, ভুল করলে সেটাকে দোষ বলে। কিন্তু কেউ যদি নিজের অজ্ঞানতা বশত কিছু ভুল করে ফেলে সেটাকে তো দোষ বলে ধরা যাবে না, সেটা ভুল, সেটা তুমি শুধরে দাও। কিন্তু আর যেগুলো জেনে শুনে করছে সেগুলো তো দোষ, সেগুলো নিশ্চয়ই দোষ, সেগুলো তার চরিত্রগত দোষ। কিন্তু তোমার সেটা দেখার দরকার নেই, তুমি সেটা তাকে বলবে যে তুমি বারবার যে ভুলটা করছো সেটা তুমি শুধরে নাও, সাধারণত আমি যেটাকে 9টাকে তুমি তোমার দিক থেকে 6 দেখতে পারো, আমার দিক থেকে আমি 9 দেখতে পারি। দোষ তোমারও নয় আমারও নয়। কিন্তু তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা তাকে বোঝাও, যে তুমি ওটা 6 দেখলে হবে না, আসলে ওটা 9।
এবং আমি সেটা নাইনি হিসেবেই তুমি দেখছো, সেটা আমি চাই। এটা তাকে দোষ ধরবে না, তুমি ধরবে যে এটা 9 হিসেবেই তুমি দেখো, এবং তাহলেই কাজের ক্ষেত্রে তুমি এগোতে পারবে বা এটা ঠিকঠাক কাজ হবে। তুমি তোমার নিজের দৃষ্টিভঙ্গিটাকে আমার মতো করে ভাবার চেষ্টা করো, বা তুমি তাকে সেইভাবে বলো যে দেখো এটাকে এইভাবে দেখলে হবে না। অনেক সময় অনেক কিছু আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে ভাবি এটা ঠিক, অন্যদিকে দৃষ্টিভঙ্গিতে ভাবে ওটা ঠিক। সেই ক্ষেত্রে সেটা দোষ নয়, সেটা ভুল অথবা দৃষ্টিভঙ্গির পার্থক্য। তুমি যখন কাজে কর্মক্ষেত্রে সেটা করতে যাচ্ছ, তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা তাকে বুঝিয়ে তখন তাকে বলো যে তুমি এটা ভুল করছিলে, বারবার করেই ভুল করছিলে, কারণ তুমি আমার দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারছিলে। ঠিক আছে, একটা তো হলো কি জুনিয়র লেভেলে তো এটা বলা যায়, করা যায়, কিন্তু যখন সেম কলিগ লেভেলে তখন এই জিনিসগুলো যখন আমরা করতে যাই তখন ওটা ইগোতে এসে যায়, রাগেতে এসে যায়, শেষকালে ওটা একটা আর্গুমেন্ট হিসেবে দাঁড়িয়ে যায়। তখন এত ফাইন ডিফারেন্স গুলো করা যায় না। তো আমরা তখন কেমনি করে ওদেরকে বলবো যে ঠিক আছে তুমি তোমার পার্সপেক্টিভে ঠিক, আমি আমার পার্সপেক্টিভে ঠিক, হ্যাঁ না? তখন তো ওরকম করা যায় না। তো ঠিক আছে, ম্যাটার ওভার হয়ে গেল, কিন্তু আমার মাথায় এটা চলতে থাকে যে এখানে দোষ তো ওই করেছিল। এখন আমরা বলি কি না দোষ দেখো না, কিন্তু দোষটা না দেখলেও তো মানে জিনিসটা তো শুধরবেই না। ইয়া তো সেটাকে ছেড়ে দেওয়া, মানে আরবিট্রেশনের ওপর ছেড়ে দাও, যে নেক্সট থার্ড পার্টি হবে সেই ডিসাইড করুক তাহলে যে এটা কোনটা ঠিক, কি করতে হবে। মানে অর্গানাইজেশন লেভেলের কথা বলছি আর কি, এটা নিজের ফ্যামিলি পার্সোনাল তো নয়। যখন আমরা অফিসে কাজ করছি তখন অনেক ডিসকাশন ডিসিশন এই জিনিসগুলো হয়। সেম লেভেলে যখন দেখছো একই ভুল হচ্ছে না, একই ভুল হচ্ছে না, মানে ভুল নয়, সেটা হলো দোষ। মানে হয়তো সেই মানুষটার একটা কোনো দোষ আছে যেটার সাথে আমার ওর কথার সাথে মিলছে না, মানে আমি যেটা বলছি সে ওটা মানছে না, ও যেটা বলছে সেটা আমার মনোপুত হচ্ছে না, তো দুজনকারে আমরা একটা মধ্যস্থতে আসছি না। সেটা কি লাইফ ওরিয়েন্টেড না জব ওরিয়েন্টেড? সেটা আগে সেটা জব ওরিয়েন্টেড, সেটা জব ওরিয়েন্টেড। তো আমরা যেরকম ধরো কোনো কিছুতে সে একটা দোষ হচ্ছে, মানে ওর একটা দোষ আছে, ধরো সে আমার সব কথা কেটে দেয়, মানে যাই হোক আমিও কিছু বলবো আমাকে ডমিনেটই করবে সবসময়, তো এটা ওর দোষ না, একটা ওর একটা নেচার না এরকম। তো সবসময় তো আমি অ্যাকসেপ্ট করবো না, কখনো তো আমিও রিট্যালিয়েট করবো। তো আমি যদি এখন মায়ের কথা অনুযায়ী এটা মাথায় নিই যে না না ঠিক আছে এটা ওর দোষ, আমাকে তো মা বলেছে দোষ দেখবে না কারুর, দোষ দেখো নিজের, তো ইন্টেলেকচুয়ালি একটা তো রাস্তা এটা হতে পারে কি ঠিক আছে ও এতই গবেট হচ্ছে, ছাড়, ওর সাথে কি দরকার মাথা লড়াবার, ছেড়ে দাও। কিন্তু সবসময় ছাড়া যায় না, কিছু কিছু জায়গায় তো প্রতিরোধ করা ভীষণ জরুরি। তো সেখানে আমরা এগুলো কেমনি করে মানে অ্যাপ্লাই করি? সেই ক্ষেত্রে তুমি ওর দোষ দেখে যখন ওকে শুধরাতে পারবে না, তুমি বললেও তো শুধরাবে না, নিজের দোষটাকে ও রেকটিফাই করবে না, তুমি দোষ দেখেই যাবে আর ও দোষ করেই যাবে। ও যখন রেকটিফাই করছে না সেই ক্ষেত্রে সেটাকে লুক আউট করে দেওয়া বেটার। হ্যাঁ, ওটাকে লুক আউট করে লেট গো করছে, তুমি করো, তুমি তোমার গুণগুলোকে। আর যদি এরকম একটা লোকের সাথে রোজ সকালবেলা রোজই কথা বলতে হবে, মানে এমন একটা জায়গায় ফেসেছি কি ওর সাথে আমাকে কথা বলতেই হবে, ওর সাথে আমার পুরো কাজ পুরো জড়িত, মানে তো ওরম জায়গায় আমাদেরকে কিরকম ভাবে, মানে এটা কঠিন পরিস্থিতিতে আসছে একটা, মানে এখন আমি নিজেও একটা সেলফ ডাউটে এসে যাচ্ছি कि यार अब रोज एक संगे रोज এর शकल দেখতে হবে, রোজ এর সাথে মাথাপাচি করো। তুমি নিজেই নিজেকে একটা ট্রিগার করে রেখেছো, ওই লোকটির মুখটি তুমি তোমার নিজের একটা ট্রিগার করেছো, ওই ট্রিগারটা টিপলেই যেরকম গুলি ছোটে, তুমি ওই লোকটির মুখটি ট্রিগার করে রেখেছো, ওকে দেখলেই তুমি বিরক্ত হয়ে যাবে। এই ট্রিগারটাকে সরিয়ে দাও, দেখবে জিনিসটা অনেক ইজি হবে। প্রত্যেকটা মানুষের একটা ট্রিগার থাকে ইরিটেট হওয়া, তুমি নিজে থেকেই সেটা ট্রিগার করে রেখেছো, ট্রিগারটাকে সরাও। মানে ইগনোর মারতে হবে, মানে হ্যাঁ না, আমি ওকে দেখলে বিরক্ত হবো, এই ভাবনা সরে নিয়েও ভালো। তাও ওটা তোমার ও কি করছে না কিন্তু সেটা তোমার লুক আউটের বিষয় না, সেটা লুক আউট করছো তুমি, যার ফলে তোমার এটা হচ্ছে। সেটা সেক্ষেত্রে শুধুমাত্র ওই একটা
প্রফেশনাল যে রিলেশন, এটা 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 ব্যাস, তারপরে ও ইনভলভ হয়ে ওকে শুধরাতে গেলে কিন্তু মুশকিল, ও শুধরাবে না। তো সে না শুধরে আমি নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসাই বেটার, যতটুকু প্রয়োজন, তার বাদ বাকি ওকে ইগনোর করা প্রয়োজন। মাতাজি পরিবারের ক্ষেত্রেও তেমনি হয়। প্রণাম মাতাজি। ঠিক আছে, প্রণাম মাতাজি। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি মা, ভালো আছি। বলছি পরিবারের ক্ষেত্রেও তো এরকম হয় না মাতাজি? সে ওই রকম সরিয়ে দিতে হবে, তবে হবে। বেশি দোষ দেখলে দেখতে 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 কি হয়, সেই দোষটা নিজের মধ্যে চলে আসে। তাই দোষ, মা বলছেন দোষটা দেখোই। মাতাজি ছোটদের কি করব? যারা খুব ছোট তাদের দোষটা কি করব? ওরা দোষ করে না, ওরা ভুল করে, ওদেরকে শেখানো দরকার। শেখানো যায়। ওরা দোষ করে না, ওরা ভুল করে। ওরা প্রথম পৃথিবীতে এসেছে, সমাজটাকে ওদের বুঝতে, ওরা তো আমাদের দেখে শিখবে। ওরা ভুল করে, ভুলটাকে শুধরে দেওয়া যায়। দোষ গুণের বিচার করার জন্য তো একমাত্র তিনি আছেন। আমরা আমাদের দোষ বিচার করে কে, তার ঠিক নেই। আমরা কার দোষ বিচার করতে যাবো বলো? আমরাই তো কত দোষে দোষী ভাবে বসে আছি, তার কোনো ঠিক নেই। কিন্তু তিনি তো আমাদের ক্ষমা করছেন। অত দোষ দেখে লাভ নেই। ভুল করলে শুধরে দাও। আর যখন দেখছো যে বলে কিছু লাভ হচ্ছে না, তখন ওই ইগনোর করো। তা ওটা ওকে শুধরানোর দায়িত্ব আমাদের নয়। যতটুকু প্রয়োজন তার বাইরে আর বিশেষ ইনভলভ না হলেই হলো। এতে নিজের মনটাও নষ্ট হয়। তুমি ডাস্টবিন ঘাটতে গেলে হাতে তো ময়লা লাগবে, হাতে গন্ধও হবে, তাই না? তাই ডাস্টবিনে খারাপ ফেলে বেরিয়ে যাবে। মনটা খুব খারাপ হয়ে যায় মাতাজি, একদম মনটা তো ডাস্টবিনের মতো হয়ে যাবে। দোষগুলো সবার দেখতে দেখতে সেগুলো মনটা ডাস্টবিনের মতো হয়ে যাবে। তো তখন ওই সেই ডাস্টবিনটা পরিষ্কার করাটা মুশকিল হয়ে যায়। তার ফলে ওগুলো নিতেই নেই। এগুলো আমাদের লুকআউটের বিষয় নয়, ওগুলো আমরা দেখবো না। ভুল হলে শুধরে দেওয়ার চেষ্টা করব। তারপর সে যদি নিজে না শুধরা, শ্রী রামকৃষ্ণার কোনো নমস্তে, তিনি বুঝে নেবেন তার জগৎ। তার জগৎ, তার সৃষ্টি তিনি বুঝে নেবেন। ঠিক আছে মাতাজি, ভালো বুঝিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ।